উন্নয়নের নামে কোটি কোটি টাকা খরচ, তবুও কেন নিরাপদ নয় মনপুরার বেড়িবাঁধ? আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো আছেন। আপনারা জানেন যে মনপুরায় নদী ভাঙ্গন রোধ ও বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রায় 1400 কোটি টাকার বাজেট পাস হয়েছে এবং সে অনুযায়ী প্রায় 90% কাজও শেষ হয়ে গেছে। আমি এখন আছি 2 নং হাজিয়াট ইউনিয়নের 8 নং ওয়ার্ডের বেড়িবাঁধের উপর। প্রথম দেখায় কাজ দেখে অনেকেরই ভালো লাগবে, কিন্তু প্রশ্ন হলো এই কাজ কতটা টেকসই। চলেন আমি আপনাদেরকে আজকে সেটাই একটু দেখাই। দেখেন কত বড় সুড়ঙ্গ তৈরি হয়ে গেছে। এটি বস্তার নিচ দিয়ে ওদিকে চলে গেছে। হয়তো কিছুদিনের মধ্যে এটি খালে পরিণত হবে। শুধু এই একটি না, এরকম আরো অনেক রয়েছে। তার মধ্যে আমি আপনাদেরকে কয়টা দেখাই। এক, দুই, তিন। 4। এভাবে আপনি যতই সামনে এগোবেন ততই সুড়ঙ্গ দেখতে পাবেন। এখন আমার কথা হচ্ছে, এখনো পুরোপুরি বর্ষা শুরু হয়নি, বড় ধরনের বন্যা, জলোচ্ছ্বাস বা টানা ভারী বৃষ্টিও হয়নি। এর মধ্যে যদি এরকম চিত্র দেখা যায়, তাহলে প্রকৃত দুর্যোগের সময় এই বেড়িবাঁধ কতটা নিরাপদ থাকবে, সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে। অথচ এই প্রকল্পের উদ্দেশ্য ছিল মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা এবং জনদুর্ভোগ কমানো। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই যদি কাজের মান নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে তারা কি ধরনের কাজ করেছে এবং সেই প্রশ্নের উত্তর কে দিবে? আজকের ভিডিও শেষে আমি শুধু একটি প্রশ্নই রেখে যেতে চাই। 1400 কোটি টাকার এই প্রকল্পে সামান্য বৃষ্টিতেই যদি বেড়িবাঁধের বিভিন্ন জায়গায় এমন চিত্র দেখা যায়, তাহলে এই দায়ভার কার? সরকারের, ঠিকাদারি প্রতিষ্ঠানের, নাকি সেই সাধারণ মানুষের যাদের করের টাকায় এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে? পরিশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই প্রকল্পের মান স্বাধীনভাবে যাচাই বাছাই করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন, যাতে করে ভবিষ্যতে সাধারণ মানুষ ঝুঁকিতে না পড়ে। আর ভিডিওটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে সচেতনতা বৃদ্ধির জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।